এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইসমি জানা অ্যান্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। তো সো গাইস, এটা হচ্ছে আমার প্রথম ব্লগ। তো আশা করি তোমরা যারা যারা দেখছো প্লিজ সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো এটা যখন আমার প্রথম ব্লগ, তো সবাই দেখো আর এবং আমার পাশে থেকো। তো গাইস, এখানে আমরা দুটো মুরগি নিছি। তো দুটো মুরগিটাকে আমরা কেটে তারপর পরিষ্কার করব। তো পরিষ্কার করার পর তারপরে দেখতে থাকো যে আমরা কী করি মুরগিটাকে। তো এখন আমরা মুরগিটাকে কেটে নিচ্ছি। তো দেখো তোমরা সবাই। তো এখন আমাদের মুরগি দুটোকে কাটা শেষ হবে। তো গাইস, এখানে আমাদের দুটো মুরগি কাটা পুরো শেষ। তো এখানে আমরা মুরগিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। তো তো গাইস, তো ধোয়ার পর আমরা একটা প্যান বসিয়ে দিলাম। তো প্যান বসার পর প্যানে গরম তেল ঢালিয়ে দিলাম। তেল ঢালার পর তো তেলটা গরম হয়ে গেল। তো এখানে লবণ, মরিচ তো আমরা দেওয়ার পর তো মাংসটাকে ভালো করে মুরগিটাকে ভালো করে লাল করে ভেজে নিলাম। মুরগি ভাজা শেষ। এখন আমরা আলুটা ভেজে নেব। এই প্যানের মধ্যে আলুটা ভেজে তারপরে হচ্ছে অনেক গরম, তো তাই একটু আমরা ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে নিলাম। তারপর মুরগিটা বসিয়ে দিলাম। এখন হচ্ছে এই প্যানের মধ্যে ফার্স্টে আমরা পেঁয়াজ দিব। মশলাগুলো সব রেডি করে রেখে দিয়েছি। এখন পেঁয়াজগুলো দিয়ে দিব, পেঁয়াজ, কাঁচামরিচ। এখন আমরা ভালো মতো পেঁয়াজটা ভাজবো লাল লাল করে। ভাজা শেষ হলে এরপর আমরা আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে সব মশলাগুলো রেডি করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। এখন ভালো মতো কষাতে হবে এটাকে। পারফেক্টভাবে কষালে তরকারি অনেক মজা হয়। সো মশলা যত ভালোভাবে আপনারা কষাবেন ততই টেস্ট বাড়বে। এখানে আমরা ভালো মতো কষাচ্ছি, এই তো হচ্ছে। আবার এখনও অনেক। তো গাইস, এখানে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তো অনেক টায়ার্ড লাগতেছিল, তো ঘুমিয়ে গিয়েছিলাম তাই। তো দেখো, এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। তো আমার ফুপি ভয়েস দিয়েছিল, আমি ঘুমিয়ে গেছিলাম তাই। তো এখানে তরকারিটা কষানো হয়ে গেছে। এখন টমেটোটা দিয়ে দিল। তো টমেটোটা দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে নেবে ভালোভাবে। তো নাড়ার পর তারপরে ভালো মতো কষানো হয়ে গেল। এখন মাংসটা আমরা দিয়ে দিলাম। মাংস দেওয়ার পর আমরা ভালো মতো কষিয়ে নিব। বেসিক্যালি কষানোর পর পানি দিয়ে দিলাম। এখানে আমরা আলুও দিয়েছিলাম, আলুগুলোও ভেজে দিয়েছি। কারণ আমাদের বাসায় আজকে আলু গোশ রান্না করা হবে। বেশি বেশি করে ঝোল দিয়ে মুরগির মাংস খেতে কার কার মজা লাগে একটু বলবেন প্লিজ। আমাদের রান্নাও শেষ হয়ে গেল। এখানে আমরা সার্ভ করে নিলাম। সো রান্নাও কমপ্লিট। এখন অনেক ক্ষুধা লেগেছে, আমাদের খেতে হবে। তো সো গাইস, দেখতে শুরু আমাদের রান্না করা শেষ। তো এখন আমরা খাবার খেতে বসেছি। তো এটা যখন আমার লাইফের প্রথম ব্লগ, তো তোমরা যারা যারা দেখছো সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা তো সো গাইস, তোমরা সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর সবাই আমার পাশে থেকো। তো টাটা, হ্যাপান, খোদা হাফেজ।